ওই আদনানে ওঠে নাই, ও কাফের। আরেকজন কয় ওহাবি, আরেকজন কয় না এটা মুজাবজাবিন। কথা কয় না, এদিকেও না এদিকেও না। এই কি অবস্থা! আমি পরশু দিনে সরাসরি সে আদনান সাহেবকে একসাথে মাহফিলে আমি ধরছি, কারণ মাহফিলে গিবাত বলে লাভ নেই, ঠিক কিনা? আমাকে উনি নমনীয় হয়ে সুন্দর বুদ্ধি দিছে, এবং কি নমনীয় হয়ে নরম ভাবে বলছে, ভাই আমি পাই নাই, আমি করি নাই, তবু উপস্থিত ক্ষেত্রে আমার দরকার ছিল, এরপরও আমি করি নাই। যাই হোক, যেহেতু পাই নাই, করি নাই, আপনারা পাইছেন, আপনারা করেন, তো কিছু বলার কোনো সুযোগ পাইনি। বোঝেন নাই আমার কথা? হলো ভাই, আমি পায়ে হাত দিয়ে বলি, আমরা এই ওহাবি চুন্নি কিলাকিলি পারাপারি নিয়ে আমাদের ইসলামকে ধ্বংস করতেছি, ঠিক কিনা? জোরে কন। মসজিদের ইমাম বিদায়, ইমাম সাহেবের ইমামতি করা কঠিন। হুজুর মনে করতেছে এখানে অর্ধেক আছে সারসিনা, অর্ধেক আছে চরমুনা, আমি যাইতাম কই? কথা কয় না? ওই এক জায়গা বলে একটারে ধরছে, দৌড় দিছে, কই দল্লিন না জল্লিন, একটা দিছে দৌড়, তার ধরে ইচ্ছা মতো কিনাইছে। বেটা তুই দৌড় দিলি কে রে? তুই দল্লিন না জল্লিন? কয় ভাই মাপ চাই, আমি নামাজই পড়ি না। কথা কয় না, কথা কয় না। কি ইসলাম এমন হইছে না? আমি আপনাদের কাছে একটা কথা বলবো, আপনি যে তরিকার হন না কেন, নামাজ কারোর জন্য মাপ নেই, ঠিক কিনা? জোরে কন। আপনি যা করেন, আপনি কিয়াম করেন না, বসে পড়ে, আপনি শুয়ে পড়ে, অসুবিধা আছে? এটা নিয়ে কোনোদিন কাজে করবেন না। আমরা এই ডিভাইডেড করতে করতে আমাদের আলেমদের ভিতরে, বক্তার ভিতরে কত গ্রুপ যে আছে, কথা কয় না কা? এই কিয়ামত শুরু হয়েছে, কত বক্তা কি বলতাম, হকের ভিতরে আছে, সুন্নির ভিতরে আছে, ওহাবির ভিতরে আছে, অভাব নেই। ওই উজানির একটা আছে, নাম বললাম, এহতারামুল হক, হেইতার কুদানির ঠেলায় নেট ফেট সব শেষ, গাছে উঠে জায়গা। আমি একটা ধরে কই, কিরে তুই মান্দার গাছ সই দেস না? কথা কয় না, মান্দার গাছ দেওস না, তুই খালি বাসে ওঠোস। কিরে ভাই, তোমার এসকে যদি মহব্বত থাকে তো মান্দার কাছে কি দোষ করছে? কথা কয় না রে, ঠিক কিনা? জোরে কম। চাউল বিক্রি করে, প্রতি মাপেই কম দিতেছে, যে কুড়াই করতেছে আমাদের মুরব্বী কয়, কিরে বেটা এত কম দাস কা? কয় দেননি রৌদ্রের পাওয়ার কত, চৈত্র মাস তো একটু বেশি দেন না, এই রৌদ্রের লেগে মাথা নষ্ট হয়ে গেছে, তো একটু বেশি দেন না। এত নষ্ট না? কিরে ভাই, কিরে ভাই, কিরে ভাই, এগুলো থেকে বিরত থাকবে। কে কি করলো দরকার নাই, কুদাকুদির দরকার কি? কোন সাহাবী শুনে দৌড় দিছিল এমন কোন ইতিহাস আছে? বলেন। গাছে উঠছে, লাফাইছে, ঠান্ডা ছিঁড়ে ফেলছে, এবারে বসে রয়েছে, ছিঁড়ে ফেলছে। আরে কি অবস্থা! এবারে কুস্তি লাগিয়ে গেছে, মাফ করে দেন, দেখাইতেছি। এ কুদাকুদি ফারাফারি আসেনি, আসেনি। বন্ধুগভীর মনোযোগ, রাসূল আমার বলেন 3 নম্বরে এমন একটি জামানা আসবে রে, শতকরা 80টা ঘরে জিনা শুরু হবে। কথা কয় না? যুবকরা কইতো না, কারণ এই দলের সবাই না, কিন্তু ঠিক কিনা? আমার এই চাচার যা করে খোদা আজকে আপনারই দিয়ে শুরু, কি কন? আর দাওয়াত দিবিনি, খবর আছে আজকে। কি অনেক হুজুরেরা দাওয়াতের লেগে পিল্লায় ওয়াজ করে, আমি চাই আর দাওয়াত দিবিনি, কয়া কেন দিলি, খবর করে দিয়ে যাবো আজকে। বন্ধু আমার এই চাচার 5টি ছেলে, এক ছেলে সৌদি আরব থাকে, এক ছেলে কোরিয়ায় থাকে, এক ছেলে জাপান, আর একজন থাকে মালয়েশিয়া। ছোট ছেলেটা ইন্টারে পড়ে কলেজে, 4টা ছেলে বিদেশ থাকে। মেজো ছেলেটা কয়দিন আগে বিবাহ করে গেছে নতুন বউ রেখে। এই 4টা বউর দায়িত্ব নিছে ওনার ছোট ছেলে। বোঝেন নাই আপনারা? এটা কেমন চলতেছে, ঠিক কিনা? জোরে কও। দাওয়াত দিবিনি ক। এবার চাচা হাজী সাহেব দেখে আমার ছেলে যে
মেজ পুতের বর্ষাতে হস্টি নষ্টি পিটিস পিটিস করে, কিন্তু চাচায় দেখেও দেখে না। হাজি সাহেব মানুষ। আমি বলবো আপনি হাজি না, আপনি হলো আন্তর্জাতিক ফাজি। ঠিক কিনা জোরে কও। আপনারা কইনি কিন্তু আমার দিকে চাইেন না। হাদিস কইতেছে না হজ করব দাদা করেন। হ্যাঁ হজ করব দাদা করেন। হজ করবো, হজ করার আগে সিধা করে দেবো কি কন বন্ধু গভীর মনোযোগ হৃদয় থেকে মহব্বতে বলে যায়, আর জীবনে আসি কিনা জানি না, অন্তরের সাথে বলে যায় ডাক্তার এনে যদি রোগ না ধরে চিকিৎসা করেন, খোদার কসম এই ডাক্তার এনে কোনো লাভ নাই। আমি ডাক্তার, ঠিক কিনা বন্ধু? মনে করেন একটা যুবক অনেক খায়, খালি খায়, দম ছাড়তে পারে না, এমন প্যাট আর পিঠ আছে না সমাজে? মালয়েশিয়া ভাই থাকে, ইটালি থাকে, টাকা ফাটায়, ও বাজার করে খালি খায়, খাইতে খাইতে এখন দম ছাড়তে পারে না, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার খুঁজে কোনো রোগই পায় না। ডাক দিয়ে কয় কিরে যুবক, তোর তো কোনো রোগ নাই, তো ঘটনা কি? তুই মনে হয় জনমের খাইস, সকালে কি খাইছ? কয় হুজুর কইেন না, ব্রেকফাস্ট করছি 42টা রুটি দিয়ে। কড়া 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 মা গো, ডাক্তারের মাথা নষ্ট। ভাই বসবেন না যাইবেন? একটু বস, একটু বসেন কষ্ট করে। কয়টা রুটি? এখন ডাক্তার চিন্তা করে ভাবছে তার খানা না কমাইলে তার বাঁচার উপায় নেই, ঠিক কিনা জোরে কও। ডাক্তার লিখছে স্লিপে সকালে 2টা রুটি, দুপুরে 2টা রুটি, রাত্রে 2টা রুটি লিখে দিয়ে দিয়েছে। বেটায় মনে করছে ডাক্তারে ওষুধ লেখছে, ডাক্তারের জীবনে কি রুটি লেখে রে বেটা? তো ফার্মেসিতে যে বলে ডাক্তার আব্দুল্লাহ সাহেব, আপনি না কিন্তু বুঝাইতেছি, আমার কয় এই ওষুধটা দেন। একবার রুগীর দিকে চায়, একবার কাগজের দিকে চায়। কয় বেটা তোরা তো রুটি আনতে দিছে, বেটা রুটির দোকানে চা খেপে ডাক্তারের কাছে যে কয় বেয়াদব, লেখাপড়া জানো? কয় আমেরিকার থেকে পাশ করে আইছি, লেখাপড়া জানি না মানে? কয় ছাতা শিখছো, কি লেখছো না? বলে বাবা রাগ করিস না, তোর কোনো রোগই নাই, খানাটা কমাই দিলেই রোগ ঠিক হয়ে যাবে। বেশি খাস তুই পেটুক, তুই সকালে 2টা রুটি খাবি, দুপুরে 2টা, রাত্রে 2টা। ডাক দিয়ে কয় স্যার এটা কি ভাত খাওয়ার আগে না পরে? কথা কয় না, কথা কয় না, ভাত খাওয়ার আগে না পরে? ডাক্তারে কয় ব্যাক করলে কয় কি আমি খানা কমানোর লাগে দিতেছি। কয় আপনি কি কর, 2টা রুটি তো আমার নাক ঘেঁচে বোগা, 42টা রুটি আমার হয় না, তো 2টা রুটি। ডাক্তারের বাচ্চা ডাক্তার হয়েছে, আছে না নাই?